নমস্কার। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। অরিত্র ডট অরিত্রীর মমে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে ঠিক বাজে সকাল 8:30। বাচ্চাদের স্কুলে দিয়েছে। রান্নাঘরে প্রতিদিনের মতো এসে দেখি রান্নাঘরে সব পড়ে আছে, আমার যাই নেই। জল গরম হয়ে পড়ে আছে, সবজি কেটে পড়ে আছে, কিন্তু আমার যা নেই কোথাও। আমি ভাবলাম ও কোথায় গেছে, যাক আমি ততক্ষণে চাউমিনটা বানিয়ে নিই। সব খোলা তেমনি পড়ে আছে, আলুটা শুধু ভেজে রেখে গেছে, আর কিচ্ছু কোথাও তাকে দেখতেই পাচ্ছি না, তার দরজাই বন্ধ। আমি বললাম আমি আমার চাউমিনটা করে ফেলি, যেহেতু ছেলেমেয়ের বাবাও খাবে। আর শাশুড়ি মা আজকে, সব থেকে বড় কথা হলো শাশুড়ি মা আজকে যাবে ডাক্তারখানায়, ওর সুগারের ডাক্তার দেখাতে। তাই দেওরও খেয়ে যাবে। আমি বললাম এতক্ষণ করেনি হয়তো কোনো কারণে, আমি তাই করে নিলাম। তারপরে চাউমিন হয়ে যেতে তার দু ভাইয়ের জন্য আলাদা করে বাটিতে বেড়ে তাদেরকে সাজিয়ে তাদের টেবিলের উপরে দিয়ে দিলাম। তারপরে গিয়ে জানতে পারলাম ও কেন এখানে নেই, এইরকম ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, কী কারণে সবটাই বলছি। আর ওই যে দু ভাইয়ের জন্য পুরো রেডি করে রেখে দিয়েছি, যাতে ঢাকা খুললে আর খেতে পারে। তারপরে গিয়ে এইসব করার পরে আসল ঘটনা জানতে পারলাম, যে এখান থেকে সে রান্নাঘর থেকে কেন মানে আউট হয়ে গেছিলো। তারপরে শাশুড়ি মা ক্ষণিকের পরে আমাকে বলল যে তুমি তোমার শ্বশুর বাবাকে, কারণ আমি বাচ্চাদের স্কুলে দিয়ে আসে সবজি টবজি করি, আমার যা কী করে শ্বশুরমশাইকে খাবারটা দিয়ে দেয়, শাশুড়ি মাকে খাবারটা দিয়ে দেয়। তাই শ্বশুর বললো, যা সরি শাশুড়ি মা বললো যে তোমার শ্বশুরমশাইকে খাওয়া দিয়ে দেবে। মিতা আজকে, মিতা মানে আমার যা, বলছে খাওয়া দিতে পারবে না, ও শুয়ে পড়েছে। এমনই তার কোমরে ব্যথা, আজকে দুদিন ধরে হালকা ব্যথা ছিল, কিন্তু আজকে মারাত্মক ধরনের ব্যথা হয়েছে, উঠতেই পারছে না। কি একটা হয়ে গেছে এই রান্নাঘরে দাঁড়াতে দাঁড়াতে, এগুলো করতে করতে। ও বললো আমার জন্য রসুন তেল গরম করে নিয়ে আসো। রসুন তেল এই যে বসিয়েছি এতে, রসুন তেল আমি আর এক্ষুনি, যারা রসুন খোসা ছাড়িয়ে থেতো করার সময়ই নেই, রসুন বাটা ছিল ওইটাকেই আমি সর্ষের তেলে গরম করে নিচ্ছি। দিয়ে রসুন তেল নিয়ে গেছি ওর কাছে বাটিতে করে। আর তারপরে তার পরিস্থিতিটা দেখাচ্ছি, ও কেমন আছে না আছে, মানে ও পুরো শুয়ে আছে, শুধু ঘাড়টা তুলতে পারছে, আর কিছুই তুলতে পারছে না। রসুন তেল এই যে ছোটো বাটিতে করে নিয়ে নিয়েছি। আর ও বলছে, খালি চিৎকার করছে, ও দিদিভাই আমার ছেলেটাকে তুমি খাইয়ে দাও। ওর মাথার কাছে আবার বাটিতে খাবার দিয়ে গেছে। আমি বললাম এরকম শুয়ে শুয়ে বাম হাতে হোক ডান হাতে হোক করে খাবারটা খেয়ে নাও। আর তার ছেলেকে সেইখানে জামা পাতিয়ে চাউমিন দিয়েছিল, চাউমিন একটাও খায়নি, পুরো বিছানার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর তার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, এটা তুই কী করলি বাবা? আমি বললাম বাচ্চা থাকলে ওরকম করে। তার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, আর দেওর যাবে শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারখানায়, আর এর এইরকম অবস্থা। ও পুরো শুয়ে পড়েছে। ও বললো আমাকে তুমি আগে রসুন তেল, আমি বললাম দিয়ে এলাম, আমি বললাম তুমি আস্তে আস্তে করে মালিশ করো। বললো না, আমাকে তুমি মালিশ করে দাও, আমি হাতও যাচ্ছে না, উঠতেও পারছি না। আবার তাকে রসুন তেল ভালো করে মালিশ করলাম তার পায়ে কোমরে। মালিশ করে এই যে এখন আর এরকম ঘাড় তুলে বসে আছে, আর তার ছেলেটাকে দেখছে, বলছে দিদিভাই তুমি আমার ছেলেটাকে দেখো, ওকে খাওয়াও, ওকে জল খাওয়াও, ওকে এইসব করো, এইসব বলছে। আমি বললাম যা গেল আজকে। আমি বললাম আমি এদিকে ভাবছি বাচ্চারা চলে আসবে, এর ফাঁকেই রান্না বান্নাটা ঝপ করে করে ফেলি। তার মাঝখানে ছোটে আমাকে শুধু ডিস্টার্ব করছে, রান্নাঘরে গিয়ে না সবজি করতে দিচ্ছে না কিছু করতে দিচ্ছে। রান্না, সেখানে রান্নাঘরে রান্না বসিয়ে এসেছি, কিন্তু এই শাকটা বাছা বাকি আছে। এই শাক বাছবো, এইখানে সঙ্গে সঙ্গে ছোটেকেও দেখছি, আর তার মা সেখানে বিছানায় শুয়ে শুয়ে খালি চিৎকার করছে, এ আমার কি হলো, এ বাবা গো, এ মা গো, এরকম চিৎকার করতে আছে। এটা হলো মেথি শাক। শ্বশুরমশাই 3 আটি মেথি শাক নিয়ে এসছে। শ্বশুরমশাই বললো আমি বাচ্চাকে নিয়ে আসি স্কুল থেকে, দিলে তোমাকে মেথি শাক বেছে দেবো। আমি বললাম আচ্ছা আপনি যান। দিয়ে পরে আবার শ্বশুরমশাই আসতে আমি কিছুটা বেছেছিলাম, তারপরে শ্বশুরমশাই আর ছেলেমেয়ের বাবা দুজনে মিলে মেথি শাকটা বেছেছে, আর কেটেও দিয়েছে, শ্বশুরমশাই ধুয়েও দিয়েছে। আর আমি এই যে রান্না করছিলাম, নিচে সবজি করছিলাম, তেমনি সব পড়ে আছে। কড়াইতে রান্না বসিয়েছি, আর মাঝে মাঝে ছোটে এসে আমার কাছে উঁকি ঝুঁকি দিচ্ছে, তাকে দৌড়ে একবার বাইরে রেখে আসছি বল দিয়ে। কারণ জানি আমার হাতে সময় খুব কম, কারণ বাচ্চারা চলে এলে আমি
মন দিয়ে সব কিছু আর করতে পারবো না, ওদের সেবা শুশ্রূষায় আমাকে লেগে যেতে হবে। একটা তরকারি হয়ে গেছে। এটা ছিল সোমবারের ভিডিও। সোমবার এমনিতেও শাশুড়ি মা নিরামিষ খায় যেহেতু, আর আজকে আমি আর এই জন্য এইসব অবস্থা দেখে আর কোনো মাছ ফাছ করিনি। আমি বললাম নিরামিষই হয়ে যাক, তাই তরকারি বসিয়েছি। এই যে একজন খেলছে আর আমাকে মাঝে মাঝে ডাকছে। আর আমি চাউমিন খেতে বসছিলাম, ওকেও অল্প করে খাইয়ে দিয়েছি, ওকেও জলও খাইয়ে দিয়েছি ছোটোকে। আমি শুধু ভাবছি দুপুরবেলা দুটো বাচ্চা আর ছোটে তিনজনকে কি করে আমি ভাত খাওয়াবো। এ তিনজনই সোনাবাবু কটিমাও তো ছুটতে থাকে, আবার ছোটে আবার মুখে হাঁ করে না, তাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে এটা ওটা দেখিয়ে মুড়ি, ভাতের ডগায় মুড়ি রেখে দিয়ে তাকে হাঁ করাতে হয়, এরকম একটা অবস্থা। ভাই ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শাকগুলো যতটা পারি বাছছিলাম, আর আমার যা খালি ঘরের ভেতর থেকে শুধু চিৎকার করছে, আমি কি করব, আমার মনে হয় একটা বিশাল সার্জারি করাতে হবে, আমার মনে হয় কোনো একটা কঠিন অসুখ করেছে, এইরকম বলে খালি চিৎকার করতে থাকছে। আর শাশুড়ি মা তো এখন গিয়েছে পুজোয়। আর এই জন্য আর ছোটে এক একবার গিয়ে তার মাকে দেখে আসছে যে মা কী করছে। তার মা যে শুয়ে শুয়ে তাকে দেখছে, সে দেখে আসছে। আর এই এই ছেলেটা সারাক্ষণ শুধু হচ্ছে বাটিতে মুড়ি দেবে, তো বাটিতে মুড়ি খাবে না, মুড়িটা মেঝেতে ঢেলে দেবে, দিয়ে সেই মেঝের থেকেই তুলে তুলে ও মুড়ি খাবে। এরকম একটা অবস্থা আর কি। এই যে সারা দুপুর তো অনেক জার্নি করে কাটলো, সে আর ভিডিও করবো কি, তার সময়টুকু ছিল না। এখন ছেলে মেয়ে ঘুমিয়েছে, সেই সুযোগে ছেলে মেয়ের বাবা আর আমি এসছি। বলতে বলতে তো শীত চলেই গেছে, আর ছেলে মেয়েরও বাবার তার যাওয়ার ডাক চলে এসছে, টিকিট টিকিট হয়ে গেছে ওর কাজে যাওয়ার। ওই জন্য আমি বললাম তুমি যখন চলে যাবে তার আগে একটু এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিই। বললো হ্যাঁ হ্যাঁ আমি গুছিয়ে গাছিয়ে হেল্প করবো, তোমাকে রেখে দিয়ে যাবো। লেপ টেপ মানে আগে মানে যখন ছেলে মেয়ে হয়েছিল না, তখন ধুমাধুম করে দৌড়ে দৌড়ে লেপ টেপ নিয়ে ছাদের উপর চলে আসতাম, ফেলে দিতাম, করতাম। এখন যেন যেন ধুমাধুম করে করতে গেলেই না, সে যে পিঠের যেন ইঞ্জেকশানটা দিয়েছিল সি সেকশান মানে সিজারের সময়, সে যেন কেমন যেন পেন হয়। অতিরিক্ত ছোটাছুটি করে করলে আস্তে আস্তে করছি ঠিক আছে, কিন্তু অতিরিক্ত ছোটাছুটি করলে কেমন যেন পেন হয়। বলতে বলতে এই যে এ তো প্যাক করে দিয়েছে, বেঁধেও দিয়েছে, আর কটিমা এসে দিব্যি তার উপর নাচানাচি শুরু করছে। আমরাও ছোটোবেলায় না এরকম মা যখন রোদে লেপ দিয়ে দিত, আমরা এসে লেপের উপর প্রচণ্ড নাচতাম, আর কি আনন্দ লাগতো কেন জানি না মনে। দিয়ে আর মা শুধু বকতে থাকতো, লেপ ময়লা হয়ে গেল, লেপ ময়লা হয়ে গেল। এই যে সূর্য ডুবু ডুবু অবস্থা হয়ে গেল। ছেলে মেয়ের বাবার যাওয়ারও সময় হয়ে গেছে, ও তারা এই যে জুতো টুতো সব শুকিয়ে দিয়েছে, ধুয়ে মুছে যাওয়ার সময় হয়ে গেছে। আর কটিমা তো তার এতদিন বুঝতে পারছিল না, ঠিক ছিল, এই 3 সাড়ে 3 বছর 4 বছর হতে গেল। এখন শুধু তার বাবা কোথাও চলে গেলে, মা বাবা কি চলে গেছে, তার বাড়ি চলে গেছে, সেভাবে তার বাবা যেখানে কাজ করে সেটা হলো তার বাড়ি। মা বাবা কি বাড়ি চলে গেছে, তাহলে আর আসবে না, আর আসবে না, মানে হ্যাঁ হ্যাঁ কাজে গেছে আবার আসবে, কিন্তু সবসময় এটাই বলতে থাকে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ। তার বাবিকে বলছে তুমি কি তোমার বাড়ি চলে যাবে, তার বাবির সঙ্গে কথা তুলে তার বাবি কোলে তুলতে এইসব কথা বলছে। এই যে এখন সন্ধ্যার সময় আবার সন্ধ্যা এসছে। তার ছোটের মা বলল দিদিভাই তুমি তুমি যা খাওয়াচ্ছ তিনজনকে খাইয়ে দাও। আমি ভাবলাম অন্য কিছু করে ছেলে মেয়েকে খাওয়াবো। ও বললো না, ছোটে কর্নফ্লেক্স খেতে ভালোবাসে, যখন তো মানে আমি যে আগে কর্নফ্লেক্স বাচ্চাদের খাওয়াতাম ও হাঁ করতো, বলছে তাহলে তুমি আজকে সেটাই করো, দিয়ে ওকেও খাইয়ে দাও। এই কর্নফ্লেক্স খাওয়াতে এসেছি, এখানে তিনজনকে নিয়ে যেন মারামারি চলছে আমার খাটের উপরে, এমন অবস্থা। মানে তিনজনকে নিয়ে যুদ্ধ যুদ্ধ চলছে, এরকম একটা ব্যাপার। একে একবার খাওয়াচ্ছি, ও সেদিকে তিনজনে যেন খাটের উপরে কি যুদ্ধ শুরু করেছে, আমি আর কি বলবো। এই যে ক্যামেরাও অন করতে দিচ্ছে না, মোটামুটি দাবাদাবি শুরু করে দিয়েছে। আর সব থেকে বড় কথা হলো ছোটে থেকে যাওয়ার কারণ হচ্ছে ও দাদা দিদি যখন খেলা করে না, ওদের কাছেই ও বেশি থেকে যায়, যার জন্য ও এখানে বসে আছে। আর সকালে ঘুম থেকে উঠলেই ও সোজা আগে পাড়ি দেবে তার দাদা দিদি কী করছে দেখতে। আর যখন প্রতিমা সোনাবু ছোট ছিল, তখন কী করতো, সোজা ঘুম থেকে উঠলেই, তখন তো তার ছোট ভাই ছিল না, তার কাকুর ঘরে পাড়ি দিত। আর এখন ছোটে আমার ঘরে, তোরা কী রে, তোরা কি যে যার ঘর পছন্দ হয় না, তোর যে যার বেডরুম ভাগ্যিস ক্যামেরাটা অন করা ছিল, দেখলাম আজকে ছোটো ফার্স্ট টাইম একা বেরিয়ে খাটের উপর দাঁড়ালো। আর আমি তো দেখে খুশি হয়ে গেলাম, ফার্স্ট টাইম তো দাঁড়াতে পেরেছে ছোটে, আবার আমার অন ক্যামেরায়।
মোবাইলে। এটা ভেবে আমি তার বাবাকে তার মাকে গিয়ে দেখাচ্ছি বারবার, দেখো 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 ছোট কিন্তু আজকে দাঁড়িয়েছে আমার খাটে, দেখো। এটা তো ছিল সন্ধ্যের সময় ব্যাপার, আর এখন বেজেছিল ঠিক রাত্রি 9টা। এখন গেছে তার মা ডাক্তারখানায়, এখন বসে আছে এই যে গলায় পরে খাওয়ার জন্য। এখন আমি বাচ্চাদের খাওয়াচ্ছি রুটি দুধ, আর ওর মা বলেছে তাকেও তাই খাইয়ে দেবে। বলছে আজকে আমি আর পারছি না, তুমি তাকে তাই খাইয়ে দেবে। বললাম, আচ্ছা ঠিক আছে। ও দিদি ওর মা মানে রাত্রে এখানে ডাক্তার আছে, আর ওর মা ডাক্তারের কাছে গেছে, শ্বশুরমশাই গেছে সঙ্গে, আর ওর বাবা তো ডিউটি করতে বসে গেছে, রাত্রে 9টা থেকে ডিউটি। আর ও এই যে আমাদের সঙ্গে খেলা করছে আর খাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এই হলো আমার সারাদিনের জার্নি চললো আজকে। তার মায়ের এই অবস্থা, আমি তো ভাবছি এইরকম বেশ কয়েকদিন চলতে থাকলে আমিও পাগল হয়ে যাব। জানি না, পাগল হলে অবশ্যই পাগলাগারোতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। যাই হোক, মজা করছিলাম। আর ও এখন ধরে ধরে দাঁড়াতে পারছে তো, এই জন্য এটা বেশি ভয়ের কারণ, খালি এখানে ঠুকে যাচ্ছে মুখ, ওখানে ঠুকে যাচ্ছে মুখ। ফার্স্ট টাইম আজকে দাঁড়ালো, এটাও বেশি মজার আরো। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে